যে যেতে পারি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুক। যারা গেছে তাদেরকে পরিপূর্ণ সুন্দরভাবে হজে মাবরুর করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সামনে কুরআন মাজিদের এমন একটি সূরা আলোকপাত করার, তাফসীর করার চেষ্টা করব, যেটি পবিত্র কুরআন মাজিদের 108 নম্বর সূরা। আর পবিত্র কুরআন মাজিদের একেবারেই ছোট সূরা, যেটা আমরা অধিকাংশ 95 থেকে 98% মুসলমানে পারেন মুখস্থ। সেই সূরাটির নামটা একটু বলেন তো, তাহলে কোন সূরা হতে পারে? সূরা কাউসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই সূরাটা দেখতে একেবারে ছোট না, কিন্তু এটার ওজন যে এত বেশি, এত বেশি, এটা বলার বাহিরে। এই সূরাটি পবিত্র কুরআন মাজিদের বলতে গেলে একেবারে একদম ছোট সূরা, এর চেয়ে আর কোনো ছোট সূরা নাই। 3টি মাত্র আয়াত, 1টি মাত্র লাইন। ছোট হলেও কিন্তু এই সূরাটার ওজন কিন্তু কি অনেক বেশি। যেমন ছোট্ট একটি স্বর্ণ, তার দাম কি কম নাকি বড়? বেশি, বেশি। এই সূরাটি নাজেল হয়েছে, একটা শানে নজুল আছে। এই যেমন আমরা অনেকেও চিন্তা করতেছি না, এই জায়গায় বসে বসে চিন্তা করতেছি না। আমাদের খতিব সাহেব হুজুর আসে নাই, অনেকেও মানুষ লোকজন কম, হতে পারে হুজুরে কি বলে না বলে, এরকম আছে না? অনেকেও অবহেলা আছে, আসার পরেও ঘুমাচ্ছে। তাক, যেহেতু আসছি, তাক একেবারে জুমাটা একটু শেষ করে যায়। কি যায়? জুমাটা একটু শেষ করে যায়। কি আর বলবে ছোট হুজুর? আমরা তো প্রত্যেকদিন দেখতেছি এখানে নামাজ পড়াইতেছি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোন ব্যক্তি কথা বলতেছে সেটা দেখবেন না, মানুষটা কি ছোট না বড়, নাকি 8 ফিট নাকি 3 ফিট, নাকি কালো না সাদা না সুন্দর, এটা বলার কোনো দরকার নেই, এটা দেখার কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর কথা বলে, যেই ব্যক্তি কুরআনের কথা বলে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে। ঠিক কিনা? সেই জন্য আজকে যে ছোট্ট একটি সূরা নিয়ে কথা বলবো, এটা ছোট্ট সূরা। কথায় আছে না, ছোট মরিচ কি ঝাল বেশি। তো এই যে আমরা সবাই পেরেশানি আছি, সামনে কুরবান আসতেছি, ফ্যামিলির ঝামেলা, সন্তানাদির অসুস্থ, স্ত্রীর অসুস্থ, মা বাবার অসুস্থ, ব্যবসা বাণিজ্য কম, বেচা কিনা কম হইতেছে, এদিকে বাসা ভাড়া, এদিকে সন্তানের খরচ, আবার এদিকে সামনে একটি কুরবানও আসতেছে। ঠিক কিনা? সবার একটু মাথার মধ্যে চিন্তা না, পেরেশানি। ঠিক তদরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছে, প্রথম যুগে যখন ইসলামী দাওয়াত দিতেছে, তখন কি ইসলামের যারা কবুল করেছে তারা কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। আর নতুন নতুন যখন ইসলাম প্রচার করতেছে, তখন কি মানুষ কি সাদেই গ্রহণ করেছে নাকি হাসি ঠাট্টা করেছে? হাসি ঠাট্টা করেছে। একটু কথার মধ্যে একটু জবাব দিয়েন, তাহলে আমারও বুঝতে একটু সহজ হবে আর কি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছে, তখন কিন্তু অল্প সংখ্যক লোকজন, কম।
এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাসি ঠাট্টা করতেছে। আবু জাহেল, উতবা, সাইবা তাহারা কি করতেছে? হাসি ঠাট্টা করতেছে। কি নতুন ধর্ম একটা আসলো না আসলো, আমাদের বাপদাদার ধর্ম আবার বলে আমরা ত্যাগ করব, এভাবে তারা কি করতেছে? তাচ্ছিল্য করতেছে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তান ছিল, এক এক করে 2 জন সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো এখন দেখেন, প্রথম কালিমার যুগে কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি একটু মানসিকতার সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছিল না, মানসিক টেনশন। দ্বিতীয়তার মধ্যে আবার যে পুত্র সন্তান ছিল, 2টা ছিল, 2টাই আল্লাহ পাক নিয়ে গেছে। তাহলে তাহার চেয়ে আর কোনো যে পেরেশান, সেই চিন্তা আর কোনো ব্যক্তির হতে পারে? আর কোনো ব্যক্তির হতে পারে? একজন বাবার কুলে তার সন্তানের লাশ কতটা কষ্ট, সেটা সেই বাবাই জানে, সেই মা জানে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে সারা রাত ঘুমাইতে পারে নাই, ভালো মন্দ খাইতে পারে নাই, কত কষ্ট। সেই সময়ের মধ্যে আরো যদি কাফেররা যদি বলে এই যে মুহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কি হয়ে গেছে? নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা, তার কোনো সন্তানাদি নাই, তার কোনো বংশ বিস্তার হবে না, কারণ ছেলেরা মারা গেছে। এক তো হলো কালিমার দাওয়াত দিতে গিয়ে পেরেশানি, আর দ্বিতীয়ত হলো কি নিয়ে পেরেশানি? সবাই বলে কি নিয়ে? সন্তান নিয়ে। 2টি সন্তান ছিল, 2টি আল্লাহ পাক নিয়ে গেছে। সেই সময় এই আমাদের মতন জোহরের নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে বসে বসে চিন্তা করতেছে। আমরা নামাজের পরে একটু বসি না? মাঝে মধ্যে জোহরের নামাজের পর আমরা অনেকে শুয়ে পড়ে আছি না? বিশেষ করে রমজান মাসে সবাই শুয়ে পড়ে ক্লান্ত হয়ে। ওই যে বাহিরের লোকেরা বিভিন্ন কথা বলতেছে, এক তো নতুন ধর্মের কথা বলতেছে, আর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্তান ছিল আল্লাহ পাক নিয়ে গেছে। এই নিয়ে তিনি খুব টেনশন, খুব চিন্তা নিয়ে বসে বসে তন্দ্রাচ্ছে, অর্থাৎ ঘুমাচ্ছিল। কি করছিল? ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন। কি করতেছেন? হাসতেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাহারা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগেই দেখতেছি খুব পেরেশান হয়ে আপনি ঘুমাচ্ছিলেন, তন্দ্রাচ্ছিলেন, এখন দেখতেছি হাসতেছেন, রহস্যটা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে এমন একটি সুসংবাদ দান করলো, যেটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে এই মাত্র একটি সূরা নাজিল হয়েছে, সেই সূরাটি হলো, সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে, যেই সূরার মধ্যে কাউসার শব্দ ব্যবহার করেছে।
ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার অর্থ কি জানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আমাদের আল্লাহ এবং আমার রাসূল সবচেয়ে বেশি ভালো জানবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাউসার শব্দের অর্থ হলো অনেক বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। যেটার কোনো শেষ নাই, যেটার কোনো কি নাই, শেষ নাই।